বাংলা ক্যালেন্ডারে দিনটা থাকে 23শে কার্তিক। ছোটবেলা থেকেই দেখেছি বাবা আর মাকে গুরুদেবের ফটোর সামনে এই দিনটাতে অন্তত একটু আমিত্তি ভোগ দেওয়ার। কারণ শুনেছি গুরুদেবের নাকি এই আমিত্তি ভীষণ পছন্দের। তাই তার জন্মদিনে এই ভোগটা তার সামনে একটু দেওয়ার ভীষণ রকমের চেষ্টা করা হতো। কিন্তু আমি যে জায়গাটাতে থাকি এখানে হাতের কাছে খোঁজাখুঁজির পরেও আমিত্তিটা কিন্তু সেরকম ভাবে ঠিক চোখে পড়ে না। তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে একটু নিবেদন করি। এখানে 200 গ্রাম বিউলির ডাল সারা রাত্রির একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে ডালটা ভিজে গেছে। ডালটাকে এরপরে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে। সমস্ত ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে সুন্দর একটা পেস্ট করে নেব, একদম যাতে মিহি হয়। তবে ডালটা কিন্তু পুরোপুরি যে মিহি হয়েছিল তা না, একটু দানা দানা থাকলে কিন্তু তাতে কোনো সমস্যা নেই। বেটে নেওয়া পুরো ডালটাকে একটা থালার মধ্যে নিয়ে নেওয়ার পর প্রধান কাজ হচ্ছে ডালটাকে একটু হালকা করে নিতে হবে, মানে খুব সুন্দর করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু বেশ একটুখানি সময় সাপেক্ষ। প্রায় মিনিট 10 টাইম লেগেছিল আমার কিন্তু এই পুরো ডালটাকে ফেটিয়ে নিতে। একটা বাটিতে একটু জল নিয়ে ডালটাকে ফেললে যদি ডালটা উপরের দিকে ভেসে থাকে তাহলে বুঝতে হবে যে ডালটা কিন্তু সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এরপর 1 চিমটে মতন দিয়েছি একটুখানি খাবারের রং, আর 1 চিমটে মতন দিয়েছি একটুখানি নুন দিয়ে আবারও খুব সুন্দর করে ফেটিয়ে এটাকে নিয়ে নিচ্ছি একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে, যাতে একটা কোণ কাটলেই সুন্দর জিলেপির মতন করে এটাকে ভাজতে পারি। তবে এই প্লাস্টিক ব্যাগের মধ্যে আমি ভরেছিলাম ঠিকই, কিন্তু লাস্ট পর্যন্ত কাজটা কিন্তু আমি এই প্লাস্টিক ব্যাগের মধ্যে রেখে করতে পারিনি, কারণ এটা একটু পাতলা হয়ে গেছিল। এরপর যে মোটা চিপসের প্যাকেটগুলো হয় ওটাকে আমি খুব ভালো করে ধুয়ে বাদবাকি কাজটা কিন্তু ওই চিপসের প্যাকেট থেকে করেছিলাম। এরপর শিরাটা তৈরির জন্য নিয়ে নিয়েছি এখানে 1 কাপ চিনি আর 1 কাপ জল। খুব একটা ঘন শিরার একটু দরকার আছে, ওই জন্য একটু 1 কাপ চিনি 1 কাপ জল নিয়ে আর দুটো এলাচ অল্প একটু রং দিয়েছি যাতে একটু কালারটা সুন্দর আসে, দিয়ে খুব সুন্দর করে চিনির শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। অন্যদিকে আমিত্তিগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। আর দেখুন আমরা তো আর ময়রা নই যে ওই জন্য খুব সুন্দর আমিত্তি হয়তো হবে না, তবে এই প্রসেসে করলে খুব খারাপও কিন্তু একবার একদম দেখতে হবে না। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে কায়দা করে, যাতে সুন্দর আমিত্তিগুলো তৈরি হয়। আর এক্ষেত্রে তেলটা কিন্তু একটু ডুবো নিতে হবে যাতে আমিত্তিগুলো সুন্দর করে ভেসে থাকে। আর পুরো কাজটাই কিন্তু করতে হবে একদম হাই হিটে, লো হিটে করলে হবে না। আর আমিত্তিগুলো ভাজার ক্ষেত্রে একদম হাই হিটে করে রেখে প্রায় মিনিট 10 ধরে কিন্তু ভেজে নিতে হবে। একটা পিঠ খুব ভালো করে মিনিট 5 ধরে ভাজা হয়ে কড়কড়া হলে তবেই কিন্তু উল্টাতে হবে। যদি একটু নরম থাকে তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। খুব ভালো করে ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে ভালো করে আমিত্তিগুলোকে তুলে নিলেই কিন্তু আমিত্তিগুলো ভাজার কাজটা একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। অন্যদিকে চিনির শিরাটা একটু ঘন শিরা দরকার। তবে যেহেতু 1 কাপ চিনির সাথে 1 কাপ জল দিয়েছি, খুব বেশিক্ষণ ধরে কিন্তু ফোটানোর কোনো দরকারই নেই। এরকম ভাবে জাস্ট তেল থেকে তুলে নিয়ে এই শিরার মধ্যে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতন রাখলেই কিন্তু সুন্দর রস টেনে নেবে। আর তারপরে কিন্তু এগুলোকে রস থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখলেই কিন্তু আমিত্তিগুলো একদম রেডি। আর যদি মনে হয় খুব বেশি কড়া মিষ্টির দরকার আছে তাহলে এটাকে ডবল করে কিন্তু আবার রসে চোবালেও এটা আরেকটু বেশি মিষ্টি হবে। তবে সেক্ষেত্রে আমার আর দরকার পড়েনি, তাই আমি এটা একবারই চুবিয়েছি। সব থেকে বড় ব্যাপার হলো আমিত্তিগুলো তৈরি করার পর একদমই কিন্তু নরম হয়ে নেতিয়ে যায়নি, বেশ খানিকক্ষণের জন্য কিন্তু সুন্দর কড়মড়ে ছিল। আর তার মধ্যেই আমার আমিত্তি পুরোপুরি শেষ হয়ে গেছে। আর আমারও কিন্তু গুরুদেবকে নিবেদন করতে পেরে ভীষণই ভালো লেগেছিল। সম্পূর্ণ ভিডিও আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে একটু আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।